নমস্কার বন্ধুরা, পিউ ভিলেজ কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখুন আমাদের এই আম গাছটি থেকে আম পেড়ে নিয়ে কাঁচা আম দিয়ে আমের জেলি বানাবো। আমগুলি একটু শক্ত হয়ে এসেছে, আঁটি হয়েছে। দেখুন কত আম পেকে গিয়েছে, হলুদ হয়েছে। এগুলি কিছুদিন পর পেকে যাবে। এখান থেকে কাঁচা কাঁচা আম দেখে কিছু আম পেড়ে নেব। দেখুন আম গাছটি কেমন ঝুলে গিয়েছে, কত আম রয়েছে। দেখুন একদম ছাদে ঠেকে গিয়েছে। দেখুন এখান থেকে কিছু আম পেড়ে নেব, সেই আম দিয়ে আমের জেলি বানাবো। দেখুন বন্ধুরা, এখানে 2 কিলোর মতো আম, কাঁচা আম পেড়ে নিয়েছি। দেখুন আমের থেকে রস বেরোচ্ছে। এরকম শক্ত আম নিতে হবে, যেগুলোর একটু একটু আঁটি হয়েছে। এবার এগুলো ছালগুলো তুলে ফাড়ি করে নেব। দেখুন বন্ধুরা, আমগুলি এইভাবে কেটে নিয়েছি। দেখুন হালকা আঁটি হয়েছিল। এই আমগুলি কাটতে একটু কষ্ট, আস্তে আস্তে কাটতে হয়, নাহলে হাত কাটা হয়ে যায়। দেখুন এইভাবে কেটে নিয়েছি। দেখুন সব আমগুলি কেটে নিয়েছি, কেটে ছালগুলি ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এটি 2 ঘন্টার মতো রেখে দেবো জল ঝরতে। পুরোটি সমানভাবে ভালোভাবে জল ঝরে গেলে তারপর এটি আচার বানাবো। বানানো হচ্ছে আমের জেলি। এই জন্য আমগুলো কেটে নিয়ে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। আমগুলি দেখুন এইভাবে খালি করে কাটা হয়েছে আর জলটি ঝরিয়ে নেওয়া হয়েছে। আর এখানে দেখুন চিনি নেওয়া হয়েছে 2 কিলোর মতো, আর ঘি। দেখুন কড়াইয়ে ঘি আর তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দেওয়া হয়েছে। এরপর আমগুলি তুলে দিতে হবে। আমগুলি তুলে দেওয়া হলে এবার একটু নেড়ে নিতে হবে। এরপর লবণ দেওয়া হচ্ছে পরিমাণ মতো, 2 চামচের মতো লবণ দিয়ে একটু নেড়ে নিতে হবে। লবণ দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়তে হবে, যাতে তোলাতে না লেগে যায়। দেখুন হালকা হালকা আমগুলি একটু নরম হয়ে যায়। কিছুক্ষণ নাড়ার পর চিনিটি দিতে হবে। লঙ্কা, 5 ফোড়ন, ঘি, তেজপাতা দিয়ে আর লবণ দিয়ে নাড়া হচ্ছে। 1.5 কিলোর মতো আম নেওয়া হয়েছে। দেখুন এবার নেড়ে এটি তুলে নেওয়া হয়েছে। এবার দেখুন কড়াই জল দিয়ে জলটি গরম হয়ে আসার পর চিনিগুলি দিতে হবে। দেখুন আমাদের গাছে সাদা গোলাপগুলি কত সুন্দর ফুটেছে। দেখুন দেখুন জলটি ফুটে উঠছে। এবার চিনিগুলি দেওয়া হচ্ছে। 2 কিলোর মতো চিনি রয়েছে। যেভাবে রস করা হয় সেইভাবে করা হচ্ছে। সেটি ফুটে টাইট হলে তারপর আমগুলি দেওয়া হবে। দেখুন নিয়েছি 2টো এলাচ দানা, এই রসটিতে দিয়ে দেব। এলাচ দানা দিলে গন্ধ ভালো আসবে। দেখুন এটি একটু গলেছে, চিনিটি ফুটে আরও কিছুক্ষণ ফুটে চ্যাটচ্যাটে ভাব আসলে তারপর আমগুলি দিতে হবে। দেখুন চিনিটি ফুটে কেমন ফেনা হয়েছে। এইভাবে কিছুক্ষণ নাড়তে হবে। চিনিগুলি প্রায় গোলা হয়ে গেছে, চ্যাটচ্যাটে ভাব এসেছে। এরপর আমগুলি দেওয়া হবে। দেখুন আমগুলি দেওয়া হয়ে গিয়েছে। এবার এটি কিছুক্ষণ ফুটতে দিতে হবে। দেখুন বন্ধুরা, এরকম আধ ঘন্টার মতো ফুটতে দিতে হবে। ফুটিয়ে ফুটিয়ে কিছুক্ষণ মারতে হবে। দেখুন আমগুলি কত সুন্দর নরম হয়ে গিয়েছে, আর দেখুন একদম গলে যায়নি, মনে হচ্ছে যেন গোটা রয়েছে, কিন্তু আমগুলি নরম হয়ে গেছে ভিতরে। এইভাবে বানাতে হবে। দেখুন তৈরি হয়ে গিয়েছে।
আমাদের আমের জেলি রেসিপি এইভাবে বানিয়ে কাঁচের জারেতে করে অনেক দিন রাখতে পারেন। দেখুন চ্যাটচ্যাটে ভাব এসে গিয়েছে। এবার এটি নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে, দিয়ে হালকা ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর পরের দিন পরপর 3 দিন রোদে দিতে হবে, তারপর জারে কুড়াতে হবে, তাহলে দেখবেন ভালো থাকবে। নমস্কার বন্ধু, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে আপনারা বাড়িতে আমের জেলি বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্তও লাগে আর অনেক দিন অবধি থাকে। এখন তৈরি হয়ে গেছে আমের জেলির রেসিপি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আধ ঘন্টার মতো ফুটি ফুটি নেড়ে নেড়ে একদম টাইট করে নিতে হবে। এটি আর একটু দেখুন পাতলা, আর একটু টাইট হয়ে গেলে নামিয়ে নেব, তাহলে তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমের জেলিটি নামিয়ে নিয়ে আসা হয়েছে। দেখুন আমের জেলিটি তৈরি হয়ে গেছে। এরকম ফুটিয়ে ফুটিয়ে টাইট করতে আধ ঘন্টার মতো ফুটাতে হবে। দেখুন আমগুলি কত সুন্দর কালার বেরিয়েছে আর গোটা গোটায় রয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। এইভাবে ঠান্ডায় আজকে ঢাকা দিয়ে রাখা হবে, তারপর রোদে 3 দিন দেওয়ার পর কাঁচের জারে রাখতে হবে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমের জেলির রেসিপি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কেমন লাগে কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।